একজন ভিপি কি তার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমাদের জন্য কাজ করবে? না ভাই। একজন ভিপি কি করবে? সে প্রশাসনকে তার পলিসি মেকিংয়ে হেল্প করবে। কিন্তু আমরা সেটা কিন্তু দেখি নাই। আমরা দেখেছি কি শিবির হলে হচ্ছে যে পানির ফিল্টার দিচ্ছে, ছাত্রদল হলে পানির ফিল্টার দিচ্ছে, একটা দিচ্ছে। এই টাকাগুলো কোথা থেকে আসছে ভাই? এই ওয়েলফেয়ার পলিটিক্স তো আমরা চাই না। আমরা কেন এই যে ইনফিল্টার্ড যে মানিটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, এটা আসলে কাদের হাত দিয়ে প্রবেশ করছে? তারা এই টাকাটা কোথা থেকে পাচ্ছে? আমি যদি একটা সাধারণ শিক্ষার্থী, আমি যখন ভোটে দাঁড়াবো, আমার তো এই টাকাটা নেই, আমার তো ব্যাকিংটা নেই। আরেকটা জিনিস বলি, মিডিয়া ডাকশো নিয়ে যতটা হাইপ দেয়, আপনি একটু রেজিস্টার বিল্ডিংয়ের টেন্ডারগুলো যে হয়, আপনি একটু মিডিয়া যদি সেখানে একটু ফোকাস করতে, আপনি দেখতেন বিশ্ববিদ্যালয়ে কারা ইন্টারনেট সিস্টেমটা দেয়। দেখবেন ঠিক কোনো না কোনো ছাত্র নেতাদের একটা গোষ্ঠীর কাছে কিন্তু তারা ইন্টারনেট সিস্টেমটা দিচ্ছে। কেসারেন শেকড় থেকে শিখরে কারা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো তাদের চালাচ্ছে, তারা এই টেন্ডারগুলো তারা কিভাবে পাচ্ছে? এই যে টেন্ডারগুলো দেওয়া হচ্ছে, ঠিক দেখবেন যে কোনো না কোনোভাবে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত, তারাই টেন্ডার দিচ্ছে, তারাই হচ্ছে সেখান থেকে এই কাজগুলো, বিশ্ববিদ্যালয়ের কাজগুলো তারা নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এগুলো কিছু জানতে পারতেছি না। সুতরাং এই যে ইনফিল্টার মানে ওই টাকাগুলোই কিন্তু আবার এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে রাজনীতির মধ্যে। হ্যাঁ, সুতরাং আমরা যে সাধারণ শিক্ষার্থী আছি, আমরা যখন এদের সাথে কম্পিট করতে যাব রাজনীতির হিসেবে, রাষ্ট্র যখন কম্পিট করতে যাবো, আমাদের কিন্তু আসলে এগুলো নাই। সুতরাং আমাদের ফোকাসটা কোথায় করা উচিত? এই সমাধানটাকে, আমাদের সমাধানটা হচ্ছে যে রাষ্ট্রকে যেমনভাবে ক্ষমতায়ন করতে হবে, প্রশাসনকে নিশ্চিত করতে হবে যেন বাইরে থেকে এই যে বাজেটটা আসতেছে, বাইরে থেকে এই যে একটা ব্যাকিংটা তারা পাচ্ছে, এইটাকে যেভাবে হোক আটকানো এবং একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি করা সকল প্রার্থীর জন্য, যাতে সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের যারা ভিপি পদপ্রার্থী আছেন তাদের কথাবার্তা, তাদের ইশতেহার, তাদের কার্যক্ষমতা এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক গুণাবলী এবং নতুন চিন্তার এবং আগামী দিনের যে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের যে পরিকল্পনা, সাথে সাথে বারবার করে বলছি একাডেমিক রিফরমেশন। আমরা কিন্তু এখনও মান্ধাতার আমলে সিলেবাস পড়ি, আমাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি কিন্তু খুবই বাজে, দলীয়করণ হয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে যেভাবে, সেটা কিন্তু নতুন পদ্ধতি কিন্তু আমরা এখনও দেখিনি। এরকম অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, এগুলো নিয়ে তাদের আসলে ভাষ্যটা কি, তাদের আসলে মন্তব্যটা কি এবং তারা আসলে কি করতে চায়, কি পরিকল্পনা আছে, সেগুলো কিন্তু খেয়াল রেখে আমাদেরকে পড়তে হবে।